সবথেকে বড় খবর ভাই, আপনারা জানেন 26শে বিধানসভা ভোট 2025 থেকে আমরা শুনে আসছি যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী। সেটা আজও কি সত্যি জানি না, কিন্তু সামনে বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা নওশাদকে হারাবার জন্য প্রচুর প্রকল্প চলছে। আর এদিকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে নওশাদকে জিতাবার জন্য ভাঙড়ের মহিলারা তারা প্রস্তুত আছে। কিন্তু ভাই আমরা জানি 26শে বিধানসভা ভোট যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওনার বাংলায় উন্নয়ন প্রকল্প চলছে, যারা 1000 টাকা পেত 1500 টাকা, যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা। এখন পশ্চিমবাংলাতে যত হিন্দু মহিলারা আছে সবাই কিন্তু বেশিরভাগ মমতা তোমার লক্ষ্মী ভাণ্ডার পায়, বেকার কার্ড, স্বাস্থ্য কার্ড, রূপশ্রী, বিভিন্ন রকম উন্নয়ন এটা মমতা দিচ্ছে। আর তারই দলের নেতা শওকত মোল্লা ক্যানিং করবে, আর সেই তারই একটা সাধারণ সম্পদ কাসেম সিদ্দিকী। এখন অবধি ঘোষণাও হয়নি, ঘোষণা হবে, তৃণমূল ঘোষণা করবে যে কাসেম সিদ্দিকী ভাইজানকে কোথায় দাঁড় করাবে। যদি ভাঙড়ে যদি দাঁড় করিয়ে দেয়, লড়াইটা কিন্তু ভাই মারাত্মক হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন? দুই পীরজাদা, যেহেতু একদিকে শওকত মোল্লার হুঙ্কার, আর একদিকে তৃণমূলের সাধারণ সম্পদ কাসেম সিদ্দিকী, আর একদিকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ বিধায়ক। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এর আগেও অনেক কিছু আমরা বক্তব্য শুনেছি, এখনও শুনতে পাচ্ছি। অভিষেক বলেছে কোথায় কী হবে না হবে জানি না, কিন্তু ভাঙড় আমার দরকার। এখন শওকত মোল্লা কয়েকদিন আগে র্যালি করেছিল, বলেছিল আমি নওশাদকে আমি হার মানিয়ে দেবো। প্রচণ্ড উপচে পড়া ভিড়, আজকে প্রায় 2 দিন হলো। তো সামনে বিধানসভা ভোটে জানি না এবার ব্যালট ভোট হবে কি ভোট হবে, সে ভোট নিয়ে এখন উত্তপ্ত অনেক মানুষ শুনতে হবে। বামপন্থ সিপিএমের সাথে আইএসএফের জোট হবে না, আবার দেখছি হুমায়ুন কবিরের সাথে কংগ্রেসের জোট হবে না। এখন কে কার সাথে জোট করবে আগামী দিনে এলে বুঝতে হবে। যেহেতু বাংলায় একটা দেখছি উত্তপ্ত চলছে, বাংলায় একটা উত্তপ্ত চলছে। বাংলার মানুষ চাইছে 2026শে বিধানসভা ভোটের আগে একটা ছোটোখাটো যা দল আছে সবাই আর একমত হলে বিজেপিকে বাংলার থেকে তার বিজেপির নাম নিশানা মিটে যাবে। কিন্তু এরা কি জানেন, আমাদের ভাই কিছু মুসলমান আছে, এরা কিন্তু এক হতে চাইছে না। এরা বলছে আমি চলে গেলে আমার পেস্টিং ডাউন হয়ে যাবে, ও বলছে আমি ওর কাছে গেলে আমার পেস্টিং। এই জন্য তো আমাদের মুসলমানের ওপর বেশিরভাগ টর্চার আসছে। আমাদের কাজ হলো কি উভয় পক্ষে দল সব জোট হয়ে বাংলায় লড়াই। অনেক কটা দল আছে, তোমার হুমায়ুন কবির আছে, তোমার এদিকে বামফ্রন্ট সিপিএম আছে, কংগ্রেস আছে, জিইউপি আছে, তোমার লেফট ফ্রন্ট আছে, আইএমএম আছে। এরা যদি জোট করে আমার মনে হয় 2026-এ 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে নওশাদ, আর 65 না 66 বিজেপির আছে, বাকি সব তৃণমূলের। এবারকার যদি সব যে যার আলাদা যদি ভোট যদি হয়, ভোট যে যার দল যদি আলাদা হয়, কিছু মুসলমানের ভোট কিছু বিরোধী দল কাটবে, বিজেপির কিন্তু ফায়দা হবে। কেন? হিন্দুদের ভোট কিন্তু মমতা পাবে, এটা 100-র মধ্যে 90% তৃণমূলের ভোট। কিন্তু মুসলমানের যে ভোটগুলো যে তৃণমূলের খাতায় যেত, তারা দল ভাগ করে যেমন মুর্শিদাবাদে হুমায়ুন কবির বেলডাঙ্গায় কিন্তু মুসলমানের ভোটগুলো কাটবে, নওশাদ সিদ্দিকী মুসলমানের কিছু ভোট কাটবে, এইভাবে কাটতে বিজেপির কিন্তু মাঝখানে ফায়দা হবে। তো আপনাদের মতামত জানান, ভাঙড়ের মানুষরা বলছে তো নওশাদকে আমরা জিতাবো, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেন সামনে এমন একটা পজিশন এসেছে, মানুষ দেখতে পাচ্ছি এসআই, এমনিতে আমরা জানি এসআই লিয়া মানুষ একটা বিভ্রান্তের মধ্যে ছিল, সমস্ত দিন ডকুমেন্ট পড়ে গেছে কার কী ভোট হবে না হবে, আপনারা সবাই বুঝতে পারবেন। তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা 2026-এ আপনারা কাকে দেখতে চাইছেন, নতুন চমক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন।